বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার ইউটিউব চ্যানেল চাষি ভাই সি চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকে আমরা বাংলাদেশের সমস্ত দিক দিয়া এক রাজনৈতিক কালো মেঘাচ্ছন্ন আকাশের নিচে অবস্থান করতেছি। না সরকার পরিত্রাণ দিতে পারছে, না রাজনৈতিক দলগুলি। আর বর্তমান ডক্টর ইউনূসের সরকারের কিছু এই নবীন ছাত্র, খুব শিক্ষিত, ওই ডক্টর ইউনূস সাহেবের পছন্দের প্রতীক তারা, কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তো দূরের কথা, রাষ্ট্র পরিচালনা তো প্রশ্নই আসে না। যারা সংসার পরিচালনা কিভাবে করে তা জানে না, পরিবার পরিজন কিভাবে পরিচালনা করে তা জানে না, অথচ তারা রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করেছে। আজকে কোনো একজন ব্যক্তি কোনো বিষয়ে উচ্চ শিক্ষিত হলেই রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতে পারে এমন কোনো কথা নয়। এর জন্য প্রয়োজন পুঁথিবিদ্যা, সামাজিক সংশ্লিষ্ট বিদ্যা, সাংসারিক পরিচালনার থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সংশ্লিষ্টতার বিদ্যা, নৈতিকতার বিদ্যা, পারিবারিক, সামাজিক, মানবিক, রাজনৈতিক এবং পারিপার্শ্বিক বিদ্যা ছাড়া একটি রাষ্ট্র পরিচালনা করা সম্ভবপর নয়। শুধু উচ্চ শিক্ষিত হলেই হবে না, এখানে প্রয়োজন দীর্ঘ তিক্ত অভিজ্ঞতা। আজকে তাই আমরা লক্ষ্য করলাম মাহফুজ আলম যে ছাত্র উপদেষ্টা, ডক্টর ইউনূস সাহেবের খুব প্রিয় লোক, একটি সংগ্রাম করলেই, নেতৃত্ব দিলেই, যুদ্ধ করলেই সে রাষ্ট্র পরিচালনা করতে পারে এমন কোনো কথা নয়। রাষ্ট্র পরিচালনা এক জিনিস, সমাজ পরিচালনা, সংসার পরিচালনা আর যুদ্ধ করা ভিন্ন জিনিস। নেতৃত্ব রাজপথের দেওয়া এক জিনিস, আর অফিসিয়াল রাষ্ট্রীয় রাজনৈতিক ডেকুরাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস। আজকে মাহফুজ আলম যে বক্তব্য রাখছে, বাল খেলব, শিশু সুলভ, শিক্ষার অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনোই চলে না, এটাই তার প্রমাণ। উনি বলেছেন বিএনপি ভাগাভাগির অংশীদার, জামাত বিএনপির জন্য কাজ করতে তাদের ব্যাগ পাইতে হচ্ছে। এই ধরনের মন্তব্য সরকারের থেকে কোনো উপদেষ্টা করতে পারে, এটা একটা নির্লজ্জ। তার তো উচিত ছিল তাৎক্ষণিক পদত্যাগ করা। তাহলে কিসের লোভে আছেন আপনারা? বড় বড় কথা বলেন। মাহফুজ আলমদের মতো ওই ছাত্রদের পক্ষ থেকে যারা উপদেষ্টা হয়েছেন, আরো কয়েকজন এরকম এই বাল খেল্ল সুলভ, শিশু সুলভ কথাবার্তা, কাজকর্ম রাষ্ট্রে পরিচালনা করে এই রাষ্ট্রটাকে এক বিপদগামিতার দিকে নিয়ে যাচ্ছে। এমনিতেই চলছে বিভিন্ন ষড়যন্ত্র, আওয়ামী ফ্যাসিস্ট এবং কিছু রাতের কুকিল টকশো মানব ও দেশি কিছু ইউটিউবার, তাদের ওই ইউটিউব দিয়ে কামাই রোজগার, তার মধ্যে ব্ল্যাক পলিটিক্যাল, ব্ল্যাকমেইলার, ডিপ্লোম্যাসিক, পলিটিক্যাল
অ্যাক্টিভিটিস বিএনপি বিরোধী এবং এই দেশের সৎ আদর্শিক প্রবীণ রাজনৈতিকদের বিপক্ষে পরিচালনা করতেছে। এবং শুধু তারা এই পলিটিক্যাল ব্ল্যাক পলিটিক্স অ্যাক্টিভিটি তারা পুশিং দিতেছে না, তারা এদেশে ওই গাজার মতো ভারতের মাধ্যমে এবং উগ্রপন্থীদেরকে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের প্রশাসন, সুদক্ষ সেনাবাহিনী এবং বিভিন্ন এই প্রশাসনিক ক্রিয়াকলাপে তারা এই কূটকৌশলী ব্ল্যাক পলিটিক্স ইন করতেছে। এই প্রবাসী বাটপার ইউটিউবার কিছু, তার মধ্যে পিনাকি ভট্টাচার্য, ওই দুষ আচরণকারী জ্যাকব মিল্টন, আর ওই কালো পলিটিক্যাল ব্ল্যাক পলিটিক্যাল ওই ব্ল্যাকমেইলার ইলিয়াস সহ আরো কয়েকজন। এদের এই ইউটিউব দেখাগুলি প্রত্যাখ্যান করুন আপনারা। এই দেশবাসী এরা অস্থিরতা সৃষ্টি করতে চায়, রাজনৈতিক, প্রশাসনিক, বিচার ব্যবস্থা এবং নির্বাচন নিয়ে হযবরল সৃষ্টি করতে চায়। আজকে দেশের ভিতরে কিছু রাতের কুকিল, টকশু মানব, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগকে প্রোভাইড করার জন্য তারা আওয়ামী লীগের ভোট সমর্থন সংখ্যা এই সমস্ত নির্ণয় করে। তারা কি আদৌ বাস্তব রাজনৈতিক মানুষের চাহিদা অনুসারে বাংলাদেশি জাতীয়তাবাদ আর সংসদীয় পদ্ধতি আর মন্ত্রিপরিষদ শাসিত সরকার এই দেশীয় মানুষের নিরাপদ বাসস্থান, পরিবেশ, শিক্ষা, রাজনৈতিক অবস্থা উন্নয়নের স্বার্থে পরবর্তী নতুন প্রজন্মকে একটা সুশীল সুন্দর ধারাবাহিকতা কর্ম সৃষ্টির লক্ষ্যে এই রাতের কোকিল টকশু মানবরা না বলে নির্বাচন তড়িৎ করে সূক্ষ্ম সুন্দর স্থায়ী সরকার গঠনের কথা না বলে রাজনৈতিক সরকার, দলীয় সরকার এর অভাবে এই দেশের মানুষ আজকে যে ভোটের জন্য উপেক্ষিত হয়েছে ওই আওয়ামী ধারাতে, আজকে সেই অপেক্ষার যে ভাত ভেঙে যাচ্ছে মানুষের ভোট দেওয়ার আক্ষেপ, তারা এই দেশের মানুষ ভোটাররা নিজেদের ভোটের মাধ্যমে সরকার গঠন করবে, সেই দিকে না অগ্রসর হয়ে কোথায় আওয়ামী লীগ, কিসের আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো বঙ্গবন্ধু ওই গাছের আওয়ামী লীগ নামক গাছের গুড়ি কাটতে থেকে গেছে, আর হাসিনা তো পুরা গাছটাই ফলাইয়া দিয়া মাইরা ফেলছে। এখন আওয়ামী লীগের সাধারণ যারা ভোটার আছে তাদেরকে আপনারা যারা সাংবাদিক, সুশীল সমাজ, ওই রাতের টকশু মানব, বুদ্ধিজীবী, ওই থিওরিক্যালি পলিটিক্স আপনারা বুঝাইতে পারেন। তারা কেন বলেন না যে আওয়ামী লীগের ভোটার করে কিভাবে তাদের ভোট কালেক্ট করা যায়? সমর্থক একই দলের সারা জীবন থাকে না, থাকতে পারে না, তাহলে এতগুলি দল হইতো না। আপনারা যদি বুঝাইতে ব্যর্থ হন, কিসের আওয়ামী লীগের ভোটার? আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের ভোটার কি, বিএনপির ভোটার কি? ভোটার তো ভোটারই, তাদের স্বাধীনতা অনুযায়ী তারা ভোট দেবে। আপনারা তাদেরকে আকৃষ্ট করেন, আপনারা যে যেভাবে পারেন এই দেশের আপনাদের রাজনৈতিক দলের আদর্শ উদ্দেশ্য এই দেশের মানুষের কল্যাণে তাদেরকে ধাবিত করেন। আপনারা ভোটের বাক্সের দিকে নিয়ে যান। আপনারা এখানে ডিভাইডেশন সৃষ্টি করে মুজিব প্রেমে, আওয়ামী প্রেমে
আপনাদের নিজেদের ব্যক্তি পরিচিতির জন্য আপনারা বিভিন্ন কায়দা কৌশলে আওয়ামী লীগ জিকির তুলছেন। কেন এত আপনাদের মুখে এই আওয়ামী জিকির? এটাই কি আপনাদের পলিটিক্স? এতে কি আপনারা আওয়ামী লীগকে, ওই ফ্যাসিস্টদেরকে সুযোগ করে দিচ্ছেন না? আপনারা সঠিক রাজনীতি করেন এদেশের মানুষের উন্নয়নের জন্য, প্রকৃত ভোটের মাধ্যমে সূক্ষ্ম সুন্দর ভোট অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার আপনারা সেটি করেন। আপনারা এদেশের মানুষকে স্বস্তি দিন, আর অস্থিরতা সৃষ্টি করবেন না। আপনারা এই দেশের মানুষের কল্যাণে কাজ করুন, এদেশের মানুষের কর্ম সৃষ্টির লক্ষ্যে কাজ করুন, এদেশের স্বনির্ভরতা, এদেশের মানুষের স্বনির্ভরতা অর্জনের কাজ করুন। আজও এদেশের মানুষ ভিতরে ভিতরে খুবই অসহায় অবস্থায়, অর্থনৈতিক বিবিধ কষ্টে আছে, সেই চিন্তা করুন। কর্মহীনতা অনেক মানুষ আজকে বিভিন্নভাবে দুঃখ কষ্টে আছে, আপনারা সেদিকে যান অতি দ্রুত। এই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে, সূক্ষ্ম সুন্দর করার ব্যাপারে সরকারকে সহযোগিতা করুন এবং ভোটারদেরকে আকৃষ্ট করুন। আপনারা গঠনমূলক আলোচনা করুন। আপনারা দল বিরোধী, ব্যক্তি বিরোধী, আপনারা সূরা পাইছেন, পরিবারতন্ত্র, চাঁদাবাজ, উমুক তুমুক ৯-৬ আলাপ আলোচনা করেন। আপনারা সঠিক বাস্তবমুখী জনগণের চাহিদার অনুসারে আপনারা